পটুয়াখালী লোহালিয়া সেতু। যে সেতু সংযুক্ত করেছে ভোলাসহ পটুয়াখালী জেলার কয়েকটি উপজেলা এবং কমিয়েছে দুর্ভোগ। এই সেতু সরাসরি সংযুক্ত করেছে জেলা শহরের সাথে এ সমস্ত উপজেলা রাঙাবালি, গলাচিপা, দশমিনা, বাউফল এবং ভোলা জেলাকে সংযুক্ত করেছে জেলা শহরের সাথে। এতে উন্নত হবে শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য সেবা। পটুয়াখালী একটি নান্দনিক শহর, আর এই পটুয়াখালী জেলায় অন্যতম আকর্ষণ কুয়াকাটা সমুদ্র সৈকত, পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই জেলায় অবস্থিত। শেখ হাসিনা সেনানিবাস এ জেলায় অবস্থিত। মরহুম ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইয়ের দরবার শরীফ এ জেলায় অবস্থিত। শিক্ষা সংস্কৃতিতে এ জেলা বহুদূর এগিয়ে আছে। ৮টি উপজেলা নিয়ে এই জেলা গঠিত পটুয়াখালী। সম্মানিত দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও পেতে পেজটিতে ফলো দিয়ে রাখুন। যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন তবে চলে আসেন পটুয়াখালীতে, প্রকৃতি আপনাকে ডাকছে। পটুয়াখালী অতিথিপরায়ণ একটি জেলা, যা সাগরকন্যা জেলা হিসেবে পরিচিত। এ জেলার দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর, পশ্চিমে বরগুনা জেলা এবং পূর্ব দিকে ভোলা জেলা অবস্থিত। পটুয়াখালী জেলাটি সাগরকন্যা নামে পরিচিত হলেও এ জেলার মানুষ খুবই শিক্ষিত। রাজনৈতিক কিংবা দেশ পরিচালনার ক্ষেত্রে এ জেলার মানুষ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। পটুয়াখালী শহরটি নান্দনিক ডিজাইনে সাজানো। আপনি দেখলেও মুগ্ধ হবেন এই শহরটি। এই শহরটিতে রাস্তার দুপাশে ঝাউবন সহ রয়েছে বেশ কয়েকটি পার্ক, যেখানে শিশু এবং বয়স্কদের ঘোরার জন্য পরিপূর্ণ একটি জায়গা। এই জেলাতে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায়, তো ইলিশের শহরে আপনাদেরকে আমন্ত্রণ। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।